এখন আমরা নামাজ পড়ি, আমরা নিজেরাও বুঝি না, আমরা ধ্যান করি, আমরা নিজেরাও বুঝি না আসলে কি করতেছি। সারা জীবন আপনি আল্লাহু আকবার করে নিয়ত বানলেন, আপনি যে জায়নামাজে খারানের দোয়া পড়েন, নিয়ত জাহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুসলিমিন। এই মুসলিমিন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআন খুললেও সে সব জায়গায় মুসলিমিনের অর্থ আত্মসমর্পণকারী করে নাই, কিছু কিছু জায়গায় করছে। ওগুলো আবার আমি টুইকে রেখে দিছি যে কোন সূরায় কত নাম্বার আয়াতে সেইটা করছে। এক জায়গায় মুসলমান ওই আত্মসমর্পণকারী কইছে, আরেক জায়গায় অন্য। যেরকম কোরআনের অনুবাদ করতে যায় অনেকে সালাতের অনুবাদ এক জায়গায় কোরআন করছে, অনেকে কোরআনের অনুবাদ এক জায়গায় যায় সালাত করছে। হ্যাঁ, এইভাবে গরবিল করছে। আবার রুহের কথা যায় কইরা থিছে আত্মা, আবার নফসের কথাও যায় কইরা থিছে আত্মা। তাহলে আত্মায় আত্মায় ঠুকরা ঠুকরি, মানে এক আত্মারে লয়ে যাবে আজরাইলে, আর এক আত্মায় কবে সে আমি নিজে আত্মা নিক্ষেপ করি, যে আমি অনুভাক্তু মিন রুহি। রু শব্দের অর্থ বাংলায় করে আত্মা, আমি আমার থেকে আত্মা নিক্ষেপ করলাম এক জায়গায়। আবার যখন নফসের বাংলা করছে আত্মা, তখন কয় কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মা মৃত্যু স্বাদ গ্রহণ করবো। হইল নি কাম, আত্মা তো জন্মাই নাই, মৃত্যুর স্বাদ নিব কেমনি? যে জন্মাইছে সে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবো। তাই যেরকম আমরা কোরআনে নামাজে খাড়ায় পড়ি না, নিয়ত জাহাতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুসলিমিন। হ্যাঁ, তারপরে আমরা ওযুর দোয়া পড়ি, আচ্ছা গেল। তারপরে সানা পড়ি, সানার পরে জায়নামাজে খাড়ানের দোয়ার পরে সূরা ফাতিহা পড়ি। সারা জীবন বারাকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কইতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার সাহায্য চাই। ইহদিনা, আমাকে দান করো, সিরাত মানে পথ, সিরাত মানে পথ, রাস্তা না, পথ। সিরাত তরিক মানে রাস্তা। কি তরিক? আব্দুল আজিজ তরিক বা শাফাহা, এটা তরিক না, সিরাত সাবিল। তো সিরাত কি সাবিল কি বুঝতেইব। তো সিরাত পথ, এহদিন আমাকে দান করে সিরাত পথ, আল মুস্তাকিম একমাত্র সঠিক। আল মানে একমাত্র, মুস্তাকিম মানে হচ্ছে সঠিক, একমাত্র সঠিক পথ আমাকে দান করেন। এখন সারা জীবন এই যে চাচা মিয়া দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, সারা জীবন কইছেন না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ দান করো, হন্ত্রী পায় নাই। কি একটা অবস্থা! সারা জীবন তো চাইলেনি, চাইতে চাইতেই বুড়া হয়ে গেলেন গা, কবরে গেলেন গা। এই পথে হাঁটবেন কবে? এই পথ অনুসরণ কবে করবেন? সারা জীবন তো চাইবার লইছেন খালি, বুঝা চায়। তারপরে কইতেছে কি সিরাত আল্লাহ জিনা, সিরাত ওই পথ, আল্লাহ জিনা যাদের পথ, আল্লাহ জিনা এটা আল্লাহ জিনার পথ। কার পথ? সিরাত একমাত্র এই পথ, সিরাত আল্লাহ জিনা যাদেরকে, আল্লাহ জিনা মানে যাহাদেরকে, ওই মানুষদেরকে, ওই লোকদেরকে আনআমতা আলাইহিম, আনআমতা আনআম এনাম কই না, পুরস্কার, যাদেরকে আপনি পুরস্কার দিছেন, যাদের উপরে আপনি পুরস্কার দিছেন তাদের পথে আমাকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা আপনার নিকটে পথভ্রষ্টও নয় বিপথগামীও নয়, যাহারা রবের নিকটে পথভ্রষ্টও নয় বিপথগামীও নয়, যারা পুরস্কার প্রাপ্ত রবের তরফ হইতে, তাদের পথে চালাবার জন্য সারা জীবন ফরিয়াদ করতেছেন। আচ্ছা, সূরা ফাতিহা শেষ, তারপরে নামাজে খাড়া একটু বলেছেন আল্লাহ সামনে খাড়া, আপনি হইলো আল্লাহ হচ্ছে কি আপনার রব, তারে সেজদা করতেছেন, আর আপনি হইলো মুসল্লি অথবা ইমাম। আপনি কইতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ কি? ইন্না নিশ্চয়ই আমরা, আতাইনা আতা করেছি, দান করেছি, কাল কাউসার হাউজে কাউসার, আপনি আল্লাহরে দান করছেন হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি আপনার রবের সাথে সংযোগ করেন, যোগাযোগ করেন, এবং ওয়ান্নাহার কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পাশ কেটে গেলে এড়াই গেল তারা নিঃসন্তান। আপনি সাচ্ছেন খোদা, আর খোদা যে আপনার সামনে খাড়ায় রয়েছে রব্বুল আলামিন, তারে বানাইছেন কি? মুসল্লি। কারণ এটা তো খোদাই কইব আমি আপনাকে দান করছি, এটা আল্লাহ কইছে না যে আমি, হে আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অনেক মোল্লায় আল্লাহরে হুনাইবার লিখে আমি আপনার হাউজে কাউসার দিছি, যাইবেন কই? মুসল্লি হ্যাঁ হুনাইবার লিখে আল্লাহরে, আল্লাহ আমি তোমারে গেলে হাউজে কাউসার দিছি। আচ্ছা, আল্লাহরে কইতেছেন খারাপ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুনো আল্লাহ, আল্লাহ সামনে খারা আল্লাহরে কইতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কয়ে দেন কাফের গো। লা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। না আল্লাহরে কয়বার লইছে আপনি কইয়া দেন, তোমরা যার ইবাদত করো আমি তার। আল্লাহ কি ইবাদত করে একটু বুঝা কোন, বুঝা কোন কি কইতাছেন, কোথায় কইতাছেন, কার সামনে কইতাছেন, কেমনে কইতাছেন। তাহলে রবের সামনে হলো প্রার্থনা করতে হয়, ফরিয়াদ করতে হয়, আজিজি করতে হয়। আপনি যদি রবের সামনে দাঁড়ান, ওইখানে যাই ইন্না আতাইনা না কইয়া বলেন কি রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইটা বলেন, ফরিয়াদ করেন, আদেশ করেন কেন? রবের সামনে ফরিয়াদ করতে হয়, আদেশ না, দান না। কবে লেছেন কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহর সামনে কইতাছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আপনি খন্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নেন। হইল কি বলেন? পরবার লইছেন। এটা কার জন্য বলতাছে, কোথায় বলছে, কিভাবে বলছে, সেইটাতে আল্লাহর সামনে দাঁড়ায় কইতাছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবু লাহাব, আপনি বলেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস। হ্যাঁ, নিজেই খোদা হয়ে বলেছে। তুমি কি খোদার দাসত্ব করতে দাঁড়াইছো, ইবাদত করতে দাঁড়াইছো, না খোদারে হুকুম করবার খারাইছো? এর জন্য দাইমি সালাত সব সময় বিদিত। চোখ বন্ধ করে বহি কি এর দাইমি সালাতে? আমি তো অন্ধ, অন্ধ না, আমার তো চোখ বন্ধই, আমি কি দেখি? এই অন্ধই ভিতরে কিছু খুঁজতে আছে। চোখ সব সময় বাইরে দেখে, চোখ সব সময় অন্যকে দেখে। এই যে চোখ দিয়ে দেখতেছেন, আপনি কি আপনাকে দেখেন? না, আপনি আমাকে দেখছেন। আপনি কি আপনার ভিতর দেখেন এই চোখ দিয়ে তাকায়া? কখনোই না, আপনি বাহির সব দেখেন। তাহলে ধ্যানে এই চোখ বন্ধ করতে হয়, যে চোখ বাহিরে দেখে। আমাদের মধ্যে এমন একটা চোখ আছে যে চোখটা ভেতর দেখে। ওই চোখ যখন দেখে আমার মধ্যে লোভ কেমন আছে, হিংসা, কাম, ক্রোধ, তখনই আমি স্টপ হইয়া যাই। আমি কারে গালি দিব, আমি কারে গালি দিব, আমি কার কথা কমা? আমি তো সবচেয়ে বড় অপরাধী। বাবা কাজী নজরুল ইসলাম বলছে যে নিজের পাপের পাল্লা বাটখারা দিয়া অন্যের পাপ মাপ। আমার নিজের একটা পাপের পাল্লার বাটখারা আছে, একটা পালা পাথর আছে, ওইটা দিয়ে আমি সবার পাপ মাপবার লইছি। তুই পাপি, তুই পাপি, তুই পাপি, তুই কাফের, তুই কাফের, তুই মানে আর মুসলমানই খুঁজা পেলাম না, হেরে থা সব শেষ। এই যে এই কাদা ছোড়াছুরি। কিন্তু যখন এই দৃষ্টি বন্ধ করে ভেতরে যে দৃষ্টি, সেটা দিয়ে তাকায় দেখুন আমার ভিতর বড়াই নোংরা, আমার ভিতর বড়াই, আমি কারে দোষারোপ করব? তো বাবা জাহাঙ্গীর সেটা শিখায় না। এই জন্যই তো বাবা জাহাঙ্গীর মেডিটেশন সেন্টার খুঁজছে। বাবা জাহাঙ্গীর কি পারতো না একটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইতে? বাবা জাহাঙ্গীর কি মসজিদের ফজিলত জানে না? বাবা জাহাঙ্গীর মসজিদ বানাইলে কি হয় সেটা জানে না? বাবা জাহাঙ্গীর কি বুঝতো না, জানতো না যে 44টা কোরআনের তাফসীর পড়ছে, যে 23খানা হাদিস গ্রন্থ পড়ছে? পৃথিবীর এমন কোনো বড় বড় আলেম ওলি নাই যে তাদের কিতাবগুলা বাবা জাহাঙ্গীর পড়ে নাই। বাবা জাহাঙ্গীরের নাম শুনলে বাংলাদেশের যত বিখ্যাত আলেম হোক তার জ্বর আয়াবর্ত শুনলে যে বাহাসে বাবা জাহাঙ্গীর আছে, বিপরীত ছাইটা দূর সারেন ইজ্জত আরামুনি কি ফাঁকে আসি, এইটা লইয়াই ভালো আছি। যা 1962 সনে এই ঢাকা কামরাঙ্গীর চরের এক মাঠে হুসাইন ইবনে মাদানি, যে পাকিস্তানের জাদরেল আলেম, যার কবর এখন লালবাগ মাদ্রাসায়, উনি মাত্র 2.5 থেকে 3 মিনিটে বাহাসে হাইরা গেছে। এই সেই বাবা জাহাঙ্গীরের দরবার আর আসন। কার সামনে দাঁড়ায় কথা বলি? কে কি সে কি জানতো না এতিমখানা বানানোর ফজিলত কি, মাদ্রাসা বানানোর ফজিলত? সে তো এটি করলো না। সে একটা মেডিটেশন সেন্টার খুললো, তা আবার এইখানে কোনো বেতন নাই, এইখানে কোনো টাকা, কোনো ফিস নাই, ভর্তি ফিস নাই, বেতন নাই, কিচ্ছু নাই, একদম ফ্রি।
আরো ফিরি কি, যদি কারো চলার মতো সামর্থ্য না থাকে তাইলে বাবা জাহাঙ্গীর তারে টাকা দিয়াও তার খাবার দাবারের ব্যবস্থা করে দিছে, সাধনা কর গাজা, তুই টাকার লেগে পারস না, যা আমি করে দিব। তাইলে এর থেকে বড় আর কি হইতে পারে? এখন সব জায়গায় দেখি খালি ঘাট বড় বড় মসজিদ, আবার এই বিভিন্ন রাষ্ট্রের থেকে মসজিদের ডিজাইন নিয়ে আসছে। আমি মসজিদের বিরোধী না, কিন্তু এত এত মসজিদের শহর, মসজিদের শহর, সারা পৃথিবীতে মসজিদের শহর বলা হয় কোনটারে? ঢাকা জেলারে। ঢাকা হচ্ছে মসজিদের শহর। সারা পৃথিবীর মধ্যে দুইটা কারণে রেকর্ড করছে বাংলাদেশ, একটা হলো ভাটির দেশ আর একটা হলো মসজিদের রাজধানী। মসজিদের দেশ হলো আমাগো ঢাকা শহর। কিন্তু গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে অলি আছে। যতটি মসজিদ আছে এতটি অলি কি ঢাকা শহরে আছে? যতটি মসজিদ আছে এতটি অলি যদি থাকে, ঢাকার শহর হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ আদর্শের শহর। নাই কি? তার মানে কি? তাহলে কি হচ্ছে? কেউ ওইটা ভালো করে না, সবাই লেবাস অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তো এর জন্য বাবা জাহাঙ্গীর এই মেডিটেশন সেন্টার খুলছে, ধ্যান সাধনা উপর গুরুত্ব দিয়েছে। বাবা জাহাঙ্গীর 28খানা কিতাব লিখেছে। কিছু মানুষ হেদায়েত হয় কিনা, বাবা জাহাঙ্গীরের বাণীগুলা শুনলে দেখবেন বাবা জাহাঙ্গীর বলছে, আমি চাই কিছু ফুল ফুটুক, কিছু ফুল ফুটুক। কারণ একটাই 10টা তৈরি করে। এক খাজা বাবায় কয়জন তৈরি করছে? বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে, বাবার ইংরেজ রে, আরও আছে অনেকে বাবা জানের কিতাব পড়লে। কিন্তু এক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবায় কতটি তৈরি করছে? বাবা শেখ ফরিদ রে করছে না? বাবা শেখ ফরিদের পীর তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা শেখ ফরিদ কতটি তৈরি করছে? বাবা বোয়ালি শাহ কালান্দার, সেও তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। বাবা শেখ ফরিদ বানায় দিল কারে? নিজামউদ্দিন আউলিয়ারে, আলাদিন কালিয়ার সাবিরি রে। ফুল তো দুই একটা হইলেই যথেষ্ট। রাজ্য ওই যে কয় না ডিসকভারি চ্যানেল দেখবেন, যদিও এইটার সাথে যায় না, উদাহরণস্বরূপ ডিসকভারি চ্যানেল দেখবেন। মহিষের পাল, এক পাল যে জাইরা দৌড়, পিছনে চাই দেখবেন একটা ছোট্ট সিংহ দৌড়ে বেরোচ্ছে। ওর লেগে এই শত অগজতটি সিং আছে, এটিও যদি ভেঙে দেব মরে যাবো চাপা হয়ে যায়। ভেড়ার পাল এক পাল দিয়ে কি গো? শের তো একটাই কাফি। আবু জেহেল আবুল আহাব, আবু জেহেল আবুল আহাব, সাইবা উকবা দুলখাইস, ওমর ইবনে আবদ, এদের ভেড়ার পালের এক পাল হইলে কি গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মাওলা আলী কাফি, এক মাওলা আলী কাফি, আর লাগে না। এজিদের 33,000 হইলে কি বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামই কাফি, বেশি লাগে না। তাহলে এই যে বিষয়গুলো এখন আমরা সালাত করি বুঝি না, আমরা মুনাজাতে কি চাইতে হবে সেটা জানি না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বৈশা, আল্লাহর সামনে বৈশা দুনিয়ার লেগে বান্দাই যে শিখার পারবার লইছে, অথচ কোরআন কইতেই আছে তুই আমার কাছে দুনিয়াই চাইতে পারবি না। যে দুনিয়া চায় সে মারদুদ, শয়তানের এক রূপ। আর আল্লাহর ঘরে বইয়া, আল্লাহর সামনে বইয়া, ইমাম সাবে মুসল্লি গোলয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করো? সম্পদের মালিক বানায় দাও। এখন তো এমন শর্টকাট হয়েছে, অমুক দোয়া আসরের পরে 4000 বার পড়বেন, আপনার টাকা আসতেই থাকবো, টাকা আসতেই থাকবো। আমি ইউটিউবে দেখি ভিউয়ার্স, মানে দেখছি 13 লাখ 15 লাখ, মানে টাকার লেগা মানুষ যে কত পাগল। আর নসরুহের পার্থক্যের আলোচনা করবেন, ভিউয়ার্স 300। নসরু হুম্মা চায় না, খালি টাকা চায়, খালি টাকা। জান্নাত চাওয়ার জিনিস না বাবা, এগুলো চাওয়ার জিনিস। তো বেদম বাবা বলছে বান্দা অস্থির থাকবে আল্লাহর দিদারের জন্য, বান্দা পেরেশান থাকবে
সব সময় কান্না করব যে সে আল্লাহকে এখনো পাইতাছে না, সে নিজেকে চিনতে পারতাছে না, সেই জন্য সে কান্না করবে, আফসোস করবে, হতাশায় থাকবে, সে দাপড়াদাপড়ি, দৌড়াদৌড়ি, চেষ্টা প্রচেষ্টা যা কিছু বলেন সব করব। অহনে কেউ তো এইটা করেই না, সবাই চায় কি? দুনিয়া। দুনিয়ার লেগে সবাই দৌড়াদৌড়ি করতেছে। কে না করে? যারা পীরের মুরিদ হেরাও তো করে। মানে আমরা খালি মসজিদে সুদখোর আছে, পীরের দরবারে সুদখোর ঢুকে নাই? তো পীরের দরবারে যদি সুদখোর ঢুকে, ঢোকার পরে সে যদি সুদ না ছাড়ে, তাইলে পরে তার পীরের কাছে মুরিদে লাভ আছে? নাই। এর জন্য সুদখোর তাকে ঘৃণা করি না, সুদকে ঘৃণা করি। পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। আমরা ওহাবিকে কখনো ঘৃণা করি না, আমরা ওহাবি মতটাকে ঘৃণা করি। কারণ ওহাবি ব্যক্তি সে পাল্টাইব, তার কপালে হেদায়েত থাকা পারে, কিন্তু ওহাবি মত, এই মত কখনো পাল্টায় না। অনেক সুদ, সে কি কোনোদিন ভালো হইব? সে ব্যবসায় পরিণত হইব না। সুদখোর ভালো হইতে পারে, যে আগে সুদ খাইতে এখন সুদ খাইব না। ঘুষখোর সে ভালো হবে, কিন্তু ঘুষ সে ভালো হবে না। এর জন্য ঘুষ রে ঘৃণা করেন, ঘুষখোর রে না। তাই বলে আবার অনেক এই কথা হই না, ঘুষ খাওয়া ঠেলা বাড়ায় দেন না। এই না, এই যে রোজার মাস আইতাছে, এইখানে আমি শেষ করে দেবো, আমার সময় শেষ। ছোট্ট করে রোজা দেখেন, আমরা যখন ভাত থেকে বিরত থাকি, রোজা কি? আত্মসংযমের মাস, মাহে রমাদান। আমরা পান এবং আহার থেকে এবং কামাচার থেকে বিরত থাকি। কয়টার থেকে বিরত থাকতেছি? পান এবং আহার আর যৌন মিলন, এর থেকে বিরত রয়েছি। এইটাই কিন্তু করে, মানে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ রোজা। কিন্তু পান আহার এবং পাপাচার, কামাচার, পান আহার থেকে বিরত, কামাচার থেকে বিরত, কিন্তু পাপাচার থেকে কেউ বিরত থাকতেছে না। যদি পাপাচার থেকে বিরত থাকতো, বাংলাদেশের মধ্যে রোজার মাসে সব জিনিসের দাম কমে যেত, সব জিনিসের দাম কমে যেত। কারণ ওই যে পাপাচার থেকে বিরত না, তো সে যৌন মিলন করে না, এটা ঠিক আছে, রোজা থেকে সত্য। সে পানও করে না, আহারও করে না, এটাও সত্য। কিন্তু বাকি মাশাল্লাহ লোভ, হিংসা, অহংকার সবই করে। রোজার মাসে তো আমরা গুলি করে মারতেও দেখি। আল্লাহ দিলে এইবারও দেখবেন, চিন্তার কোনো কারণ নাই। রোজার মাসে হেডিং থাকবে, অমুক জায়গায় গুলি কইরা অমুককে মেরে ফেলেছে। আল্লাহ বলে রোজার মাসে শয়তান রে বাইন্দা হালাই শিকল দিয়া। কিন্তু এই সকল আকাম কুকামের গুরু ঠাকুর হচ্ছে শয়তান, তাই না? খুন খারাপি, অসৎ কাজ। তাইলে শয়তানরে যদি শিকল দিয়া বাঁধে, তাহলে রোজার মাসে এই মানুষের গুলি কইরা মারণের কুমন্ত্রণা দেয় কারা? শয়তান কি ছুটে গেছে? কি মন শিকল দা বাঁধলেন? এটা কোনটা আসলে গেলে শিকল দা বাঁধছে? সেইটা সবার লেগা না, ব্যক্তির লেগা। যখন একজন সাধক হাকিকি সিয়ামের মধ্যে বসে, তখন তার মধ্যে শয়তানরে শিকল দিয়ে সে বাইন্দা ভালায়। কিসের শিকল? মুর্শিদের ধ্যানের শিকল, মুর্শিদের তাসাব্বুরের শিকল। এই মুর্শিদের তাসাব্বুরের শিকল দিয়ে যখন বান্ধে, আমিত্ব তখন আর লড়াচড়া করতে পারে না, সে বন্ধ। তাহলে জাগতিক মেজাজি যে রোজা, আপনি ভাত খাইতেছেন না, পানি খাইতেছেন না। ভাত পানি না খাইলে কেমন লাগে? শরীরটা দুর্বল লাগে না? অনেক শরীরটা থরথরায় কাঁপে না? মনে কয় যে কোথাও হাঁটি চলি, কিংবা কারোর সাথে কথা কই, কথা কইতেও মনে চায় না। কেন? আমি খাবার থেকে বিরত, পানীয় থেকে বিরত। এর জন্য আমার শরীরও কাঁপে, শরীর দুর্বল লাগে, কাজ করতে মনে চায় না, কারোর সাথে কথা বলতে মনে চায় না। এইখানে হাকিকি দর্শনটা লুকায়া রয়েছে। সেইটা কি? যখন আমি নিজে হাকিকি সিয়ামের মধ্যে, আত্মসংযমের মধ্যে আমি ডুবে যাব, তখন আমার ভিতরে যে কামনাগুলো আছে, মানে লোভ, যখন আমি মুর্শিদের ধ্যানে ডুবা যাবো, রসুলের ধ্যানে ডুবা যাবো, তখন আমার মধ্যে লোভ যে, সেও এরকম থরথরায় কাঁপবো, সেও দুর্বল হয়ে যাবো, বা সেও বয়া পড়বো, তার মুখটাও তার চাইব না। ওই যে তাদের জিহ্বা আছে, সেইটি আর বাড়াইবার বাইর করার শক্তি থাকবো না। হিংসা তাই হবে কিসে? গুরুর তাসাব্বুরে, পীরের ধ্যানে, মুর্শিদের ধ্যানে। আত্মসংযম, কারণ নফস সে মুর্শিদের ধ্যান করতেছে। মুর্শিদের ধ্যান যখন করে, তখন তো লোভনীয় পণ্যের সামনে যাইতে পারে না। যে মুর্শিদের ধ্যান করছে সে জানে মুর্শিদের ধ্যান তার কাছে প্রিয় না তার কাছে রমণী প্রিয়। আরে রমণী মমণীর কোনো দামই নাই মুর্শিদের ধ্যানে যদি ডুবন যা। আমি যদি মুর্শিদের ধ্যানে ডুবতে পারি, দুনিয়ার কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, আমি তো ডুবতেই পারি নাই।
আমার কাছে দাম তো এইটি। আজাজিল কইছিল আদম, আল্লাহ কইছে ওয়াজাক্কাশ শাজারা, তোমরা হে আদম তুমি তোমার সঙ্গীকে নিয়া এই জান্নাতে বসবাস করো, এই জান্নাতে বসবাস করো, খাও দাও, খবরদার ওয়াজাক্কাশ শাজারা। একটা কথা আজকে খুবই বলি, খেয়াল করে শুনেন সবাই। ওয়াজাক্কাশ শাজারা, খবরদার এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ কইর না, তাইলেই কিন্তু আমি জাহান্নামে ফালায়া দেব। যদি এই বৃক্ষের স্বাদ গ্রহণ করো আমি জাহান্নামে ফালায়া দেব, জান্নাতে থাকতে পারবা না। তখন জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আজাজিল শয়তান কইল, আদম আমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ, নিকটবর্তী, ঘনিষ্ঠ। আল্লাহ তোমারে সব ফল খাইবার কইছে, এই সমস্ত ফল তোমারে খাইবার কইছে, যে ফলটা খাইবার না করছে তুমি বিশ্বাস করো। এই ফল যদি তুমি খাও অন্য যে ফল আছে সব পাইনসা লাগবে, একটাও মিঠা লাগবে না, একটাও মিঠা লাগবে না, সব পাইনসা। কয় কও কি? কয় হা, কারণ আদম তো মাসুম, এত কিছু জানে টেস্ট কর। তখন বলতেছে পাইনসা লাগবো। আপনারা বলেন তো আপনার জিব্বা কয়টা? একটা। আপনার জিব্বা দুইটা, একটা আলা জিবলা। ওই দেখছেন কত বড় সাধক আমার বাপের, ও অহন্তরি বিষাদ পানির তলে বিবার হয়েছে। জিব্বা দুইটা, একটা হলে এই জিব্বা যেটা ফলের স্বাদ নেয়, তরকারির স্বাদ নেয়, ভাতের স্বাদ নেয়, সবজির স্বাদ নেয়, খাবার দাবারের স্বাদ নেয়। আরেকটা হইল আমার যৌনাঙ্গ, হাকিকি জিব্বা, যেটা অনুভূতির স্বাদ নেয়। এই অনুভূতির স্বাদের সামনে ফলের স্বাদের কোনো দাম নাই। যখন আপনি যৌন মিলন করেন সেইটার যে স্বাদ, আপনি যত মজার ফল হোক ওইটার কোনো স্বাদ লাগে না। মানুষের জিব্বা দুইটা হাকিকি দর্শনে, একটা হলো মুখের এই যে জিব্বা, এটা হলো খাবার দাবার ফল ফলাদির স্বাদ দেবার লেগা, আরেকটা হইল লিঙ্গ, সেটা নারীরও আছে পুরুষেরও আছে, এটা দিয়ে অনুভূতির স্বাদ নেয়, ঘর্ষণের স্বাদ নেয়। ওই স্বাদের সামনে যদি আপনার সামনে আঙ্গুর বেদানা রাখা হয়, যারা বহুত বড় বড় মুসল্লি, এগো সামনে এক পুরা এক হাজি আঙ্গুর বেদানা আপেল নাশপাতি ড্রাগন ফল স্ট্রবেরি সব রাখবেন, আর একটা সুন্দরী রমণী রাখবেন, কোনটা নিবেন? কোন স্বাদ চান? অনুভূতির স্বাদ চান না জিব্বার স্বাদ চান? তবে জিব্বারটা ভরালো মনে, আগে অনুভূতিটা লয়ে লই। কারণ লিঙ্গের সাথে চামড়ার সাথে অনুভূতির স্বাদের সম্পর্ক। জিব্বা কয়টা? দুইটা। একটা হইল দুনিয়ার ফল ফলাদি, জাগতিক পৃথিবী যা কিছু আছে এই কিছুর স্বাদ নেবার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আদম যা মনে চায় খাও, সমস্ত ফল ফলাদি খাও, মানে ওইটা পৃথিবী এই জিব্বা দিয়া। ওয়াজাক্কাশ শাজারা, খবরদার অনুভূতির স্বাদ এইটা গ্রহণ করতে যায় না, কারণ এই স্বাদ নিলেই কনসেপ্ট হয়ে যাবে, গর্ভধারণ হবে, তখনই ডেলিভারি দুনিয়ায় যাওয়া লাগবো। কারণ জান্নাতে কি নাই? ডেলিভারি নাই। কারণ নফসের কোনোদিন ফোলাবান, মানে দেহ দিয়ে দেহে, মানে নফসের মধ্যে কোনোদিনই করেন গর্ভধারণ করেন, দেহের মধ্যে গর্ভধারণ করেন। গর্ভটা কোথায়? দেহে। লিঙ্গ কোথায়? দেহে। নফসের লিঙ্গ আছে বাবা? পাইছেন লিঙ্গ? নফসের ঝুনিও নাই, লিঙ্গও নাই, কিন্তু দেহের ঝুনিও আছে, লিঙ্গ আছে। নফসের স্তন আছে না, দেহের স্তন আছে। এই জ্ঞান তাদের কাছে নাই তো, তারা কি? তো যাই হোক, আমি এখানেই রেখে দেই, কারণ ওই একটা চরম স্বাদের পরে অন্য জিনিস ঘোরেন না। বাবা জাহাঙ্গীর ছাড়া জ্ঞান পাইবেন না, হেকমত। কারণ যখন আপনি হৃদয়ের জ্ঞান উপলব্ধি হবে তখনই পাপ থেকে সরা সম্ভব। হৃদয়ের জ্ঞান উপলব্ধি হইলে, আত্মজ্ঞান উপলব্ধি হইলে, আত্মদর্শন হইলেই আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন।
আপনি তো হৃদয়ের জ্ঞানই উপলব্ধি হয় না, আপনি পাপ দূরে থাকবেন কেমনে? কারণ হৃদয় হইল পাপের সাথে যায় সম্পর্ক, লোভের সম্পর্ক হৃদয়ের সাথে। কোরআন পড়েন না কেন? কোরআন বলতেছে সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া আইনুল্লাহ ইয়াসমাউনা বিহা। তাদের কলবগুলোকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তাদের কলমের মধ্যে আল্লাহ খতম সিল মোহর মাইরা দিছে। আল্লাহ কেন কইল না খতমাল্লাহু আলা জিসমিহিম, যে তোমাদের জিসিমের মধ্যে, দেহের মধ্যে আমি সিল মাইরা দিছি? দেহে সিল থাকে না, মুনাফিকের সিল দেহে না, মুনাফিকের সিল হৃদয়ে। মুমিনের সিল দেহে না, মুমিনের সিল অন্তরে, হৃদয়ে। মুমিন হয় অন্তর, দেহ না। মুমিন যখন অন্তর মুমিন হয় তখন অটোমেটিক্যাল দেহ মুমিন হয়ে যায়, দেহ মুমিন হয়ে যায়। তাহলে হৃদয়ের সাথে লোভের সম্পর্ক। এখন হৃদয়ের খোঁজ বাদ দিয়া নামাজের চিহ্ন ফালাই ফেলেছেন কপালে। আর কোরআন কইতেছে কি? নামাজের চিহ্ন পড়বে তাদের চেহারা। চেহারা, কপাল তো চেহারা না। কপাল কি চেহারা না? তাহলে এই কপালের মধ্যে, কপালের আরবি হলো জাবাহাতুন, আর চেহারার আরবি হলো ওয়াজহুন। ওখানে কইতাছে উজুহিম মিন আসারিস সুজুদ, তাহাদের সেজদার চিহ্নগুলো তাহাদের চেহারায় ফুটে উঠবে, ফুইটা উঠবো। আরে হেরা বানায় লইছে কপালের মধ্যে কালা দুইটা, লাগে জানি নুক্তা বহায় রাখছে। কপালটারে তা বানায় হালাইছে। আর বান নিছে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা। বডি একই, দুই নুক্তা ফালায় খেয়ে দিছে বসতে বসতে। সালাতের চিহ্ন চেহারায় ফুটে যখন উঠে মানুষ দেখতে পায়? কখনোই না, মানুষকে দেখানোর জন্য না। সালাতের চিহ্ন যার চেহারায় ফুটে উঠছে রব তাকে দেখে। যে রব্বুল আলামিনের সামনে গেলে, রসুলের সামনে গেলে সে সঙ্গে সঙ্গে দেখে ওর মধ্যে সালাতের চিহ্ন ফুটে আছে, ও সালাতি। আর ওখানে যারা নামাজের চিহ্ন কপালে ফুটাইছেন, আরে ওরে তো ডোনাল্ড ট্রাম্পেও দেখে। কে না কন? সুরে, বাটপারে, সুদখুরে, ঘুষখুরে সবাই দেখে। আরে টুপি মাথায় না থাকলেও টের পায় যে এটা নামাজ পড়ছে। যদি হ্যাঁ ইন্ডিয়ার জায়গা বড় মন্দিরের ভিতরেও বয়ে থাকে, তারপরও টের পাইব যে হ্যাঁ চিহ্ন ফালাই দিছে বসতে বসতে। না, সালাতের চিহ্ন ফুটে ওঠে চেহারায়। চেহারা কি? চেহারা কিসের প্রতি? চেহারা হচ্ছে পূর্ণতার প্রতি। যখন পূর্ণতা আসে, পূর্ণতা হচ্ছে চেহারা। পূর্ণতাকেই বলা হয় চেহারা। এই পূর্ণতার প্রতীক হচ্ছে চেহারা। যখন আপনার সালাতে পরিপূর্ণতা আসবে, তখন এই চেহারায় সালাতের চিহ্ন ফুটে উঠবে।